আজকে আমরা পড়বো ম্যাগনেটিক ফ্লাক্স। আমরা যদি কোনো একটা সারফেস নিই, তো এই সারফেসের ভিতর কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাস হবে, তার টোটাল পরিমাণ হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স। তো এই ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এইটার ইউনিট হচ্ছে ওয়েবার, যেটাকে আমরা সংক্ষেপে ডাব্লিউবি লিখতে পারি। তো এই রিলেটেড আমরা দুইটা ফর্মুলা দেখবো, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু ডিভিশন অফ বি দিয়ে। এই ফর্মুলায় ফাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স, বি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং এ হচ্ছে আমাদের এরিয়া। সেমভাবে আমরা আরেকটা ফর্মুলা দেখব, ফাই ইজ ইকুয়াল টু আমাদের বি এ কস থেটা। তো এই ফর্মুলায় বি হচ্ছে আমাদের সেমভাবে ম্যাগনেটিক ফিল্ড, এ হচ্ছে আমাদের এরিয়া এবং থেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং এরিয়ার মধ্যবর্তী অ্যাঙ্গেল এবং ফাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স। এখন আমরা একটা কোয়েকশন সলভ করব। এই হচ্ছে আমাদের একটা কোয়েকশন। তো এই কোয়েকশনে বলা হয়েছে আমাদেরকে একটা ওয়্যার দেওয়া আছে, স্ট্রেইট লাইন ওয়্যার, যেটার ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে। তো এই ওয়্যারের ঠিক কাছাকাছি, একদম কাছাকাছি একটা রেক্টেঙ্গুলার লুপ নেওয়া হয়েছে। তো আমাদের কোয়েকশনে বলা হয়েছে যে এই রেক্টেঙ্গুলার লুপের ভিতর আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স বের করার জন্য, মানে ফাই বের করতে বলা হয়েছে। তো এখন যদি আমরা একটু অবজার্ভ করি, যে যেহেতু এই ওয়্যারের ভিতর আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে কি এর পাশে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। যেহেতু এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে কি এখানে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ওকে, আবার আমাদের এই যে লুপটা, এটা একদম কাছাকাছি আছে আমাদের স্ট্রেট লাইনের। সুতরাং আমাদের স্ট্রেট লাইন ওয়্যারের, তার মানে কি যেহেতু এইটা একদম কাছাকাছি, তার মানে কি এই কিছু পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আমাদের এই ওয়্যারের দিকে প্রবাহিত হবে, যেহেতু এইটা একদম কাছাকাছি। তা আমাদের ফ্লাক্স বলতে আমরা কি বুঝি? ম্যাগনেটিক ফ্লাক্স আমাদের কোনো একটা নির্দিষ্ট লুপে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হচ্ছে, তার পরিমাণটাই হবে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স। তার মানে আমরা যদি কোনোভাবে এই এই নির্দিষ্ট একটা আমাদের রেক্ট্যাঙ্গুলার লুপের ভিতর কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হচ্ছে, তার মানটা যদি আমরা বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের আনসারটা বের করতে পারবো। তো এখন যে আমরা একটু অবজার্ভ করি, আমাদের কোয়েকশন আরো কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এতটুক ডিস্টেন্স হচ্ছে, মানে আমাদের রেক্টেঙ্গুলার লুপের এতটুক ডিস্টেন্স হচ্ছে আমাদের এ এবং এতটুক হচ্ছে আমাদের বি, এবং আমাদের রেক্টেঙ্গুলার লুপ থেকে আমাদের ওয়্যারের দূরত্ব হচ্ছে আমাদের সি। এখন আরেকটা জিনিস আমরা যদি দেখি, আমাদের রেক্টেঙ্গুলার লুপের এই পার্ট থেকে আমাদের ওয়্যারের ডিস্টেন্স হচ্ছে সি, আবার এই আমাদের রেক্টেঙ্গুলার লুপের এই পার্ট থেকে আমাদের ওয়্যারের ডিস্টেন্স হচ্ছে সি প্লাস বি। মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, মানে রেক্টেঙ্গুলার লুপের সব পয়েন্ট থেকে আমাদের ওয়্যারের ডিস্টেন্সটা সেম না, মানে এক এক জায়গা থেকে পয়েন্ট ডিস্টেন্সটা ডিফারেন্ট, রাইট? তো এই জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট পয়েন্ট ফিক্সড করতে হবে। এই জন্য আমরা একটা পয়েন্ট ফিক্সড করলাম, যেটা আমরা ভ্যালু দিলাম আর পরিমাণ ডিস্টেন্স। ওকে, তো এখন আমরা একটা জিনিস দেখবো, আমরা যদি ইকুয়েশনে দেখি, আমরা কি বের করতে বলছিলাম যে আমাদের কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আমাদের এই ইয়ার ভিতর পাস হয়েছে, সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের আনসারটা বের করতে পারবো। এখন আমরা যদি ফর্মুলা লিখি ম্যাগনেটিক ফ্লাক্সের, যেহেতু এখানে ডিস্টেন্স সেম না, সুতরাং আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, তো এখন আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে হবে, রাইট? তো এখন এইখানে ম্যাগনেটিক ফিল্ড কোন জায়গা থেকে ক্রিয়েট হয়েছে? এই জায়গা থেকে না? আমাদের যেহেতু এই ওয়্যারের ভিতর কারেন্ট প্রবাহিত হচ্ছে, সুতরাং ম্যাগনেটিক ফিল্ড এই জায়গা থেকে ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা জানি যে স্ট্রেইট কোনো একটা, আমরা মিড টার্মে পড়ে আসছিলাম যে স্ট্রেইট লাইনে, কোনো একটা স্ট্রেইট লাইনে, কোনো একটা স্ট্রেইট লাইনের ভিতর আমাদের যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলা হয়, তাহলে আমরা ইউজ করি এম্পিয়ার্স ল, রাইট? তো আমরা এখন এম্পিয়ার্স ল ইউজ করব, কারণ আমরা জেনে আসছি যে আমরা স্ট্রেইট লাইনের ম্যাগনেটিক ফিল্ড বের করতে হলে এম্পিয়ার্স ল ইউজ করা লাগে। তো এখন আমরা এম্পিয়ার্স ল ইউজ করব, সেটা হচ্ছে আমাদের 2 পাই আর, এটা হচ্ছে আমাদের এম্পিয়ার্স ল, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, তো এখন আমরা এই ইকুয়েশনে আমরা এম্পিয়ার্স ল এর যে পি ইজ ইকুয়াল টু, এই ইকুয়েশনটা আমরা বসিয়ে দিব।
তাহলে আমরা যদি বসাই, এখন আমাদের থাকলো আমাদের ডিএ। এইটা কি? এটা হচ্ছে আমাদের এরিয়া। এই ক্ষেত্রে এরিয়া কোনটা হবে? এই যে আমরা এখানে কিন্তু আমরা জাস্ট এতটুকু পয়েন্ট নিছিলাম, রাইট? মানে এতটুকু ডিস্টেন্স কভার করছিলাম, এতটুকু। এটার পরিমাণ যদি আর হয়, তাহলে এতটুকু পরিমাণ আমরা যদি ডি আর নেই, এবং আমাদের এতটুকু ভ্যালু কত? বি, রাইট? তাহলে একটা রেক্টেঙ্গুলার এরিয়ার ইয়ে কি ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ডি আর ইন্টু বি। তো এখানে আমরা লিখতে পারি ডি আর ইন্টু বি। এখন আমরা যদি এখানে যাই, এখানে আরেকটা জিনিস আমাদেরকে লিমিট দিতে হবে। লিমিট আমাদের কতটুকু পর্যন্ত? এই যে এতটুকু, এখানে আমাদের লিমিট বুঝতে পারবো যে এখানে লিমিট আমাদের একদম কাছাকাছি দূরত্ব, ডিস্টেন্স কতটুকু? সি। একদম লোয়েস্ট ডিস্টেন্স হচ্ছে সি, এবং একদম হাইয়েস্ট ডিস্টেন্স কত আমাদের? ওয়্যার থেকে সি প্লাস বি। মানে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের সি প্লাস বি, মানে সি প্লাস বি এতটুকু। এটা হচ্ছে আমাদের আপার লিমিট, এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। যে সরি, সি প্লাস বি না, সরি, সি প্লাস এ, কারণ এতটুকু তো এ। তারপর এতটুকু তো আমরা লিখলাম। তারপর এই যে এইটা, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এতটুকু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সুতরাং এটা আমাদের সামনে চলে আসবে, এবং এতটুকু আমাদের ইন্টিগ্রেশন পার্টে থাকবে। তো যেহেতু আমরা 1/x এর জানি, এটা কি হয়ে যায়? লন লন এক্স হয়ে যায়, সুতরাং এটা লন আর হয়ে যাবে, এবং আমাদের লিমিটগুলো বসে যাবে। তারপর যদি আমরা লিমিট বসাই, এখানে আসছে আসলে c/c। তারপর আমরা লিখতে পারি, যদি আমাদের সি ইজ গ্রেটার দেন এ হয়ে যায়, তাহলে আমরা লন এ লিখতে পারি, লন ওয়ান লিখতে পারি, মানে এইভাবে আসে আমাদের। তারপর আমরা লিখবো যে সি ইজ গ্রেটার দেন এ যদি থাকে, তাহলে শুধু আমাদের ওয়ান থাকবে, মানে লন ওয়ান। মানে আলটিমেটলি আমাদের আনসার আসে 0। আজকে আমরা পড়বো ফ্যারাডেস ল। তো ফ্যারাডেস ল এর ইকুয়েশন হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। তো এখানে ই দ্বারা বোঝাচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স, এবং ফাই দ্বারা বোঝাচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স, এবং টি দ্বারা বোঝাচ্ছে আমাদের টাইম। এটা হচ্ছে একটা ইকুয়েশন। আমরা যদি আরেকটা ইকুয়েশন দেখি, এটাও সেম অলমোস্ট। এইখানে এন দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যদি অনেকগুলো টার্ন যদি উল্লেখ করা থাকে, তাহলে আমরা এন ইউজ করব। তো এটা আমরা যখন ইকুয়েশনে দেখবো, তখন আরো ইজিলি বুঝতে পারবো। এটাও সেম ইকুয়েশন। এখন আরেকটা লেখা যায় যে এইভাবে, আমাদের যদি এখানে ডেল দ্বারা কি বোঝাচ্ছে? ডেল ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডেল ফাই ডিভাইডেড বাই ডেল টি। এখানে ডেল দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের কতটুকু ডিফারেন্স, এবং সেম ভাবে টি দ্বারা বোঝাচ্ছে যে কতটুকু ডিফারেন্স আমাদের টাইমের। জাস্ট এইটুকু, এতটুকু, আর কিছুই না। এখন আমরা একটা কোয়েকশন সলভ করব। এ কোয়েল কনসিস্টস অফ 200 টার্নস, মানে এই ক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু দেওয়া আছে ফার্স্টেই 200, each turn is a square of side d is equal to 18 সেন্টিমিটার। এখানে যেহেতু স্কোয়ার ফর্ম দেওয়া আছে, সুতরাং এটার এরিয়া হবে, এরিয়ার ফর্মুলা হবে a is equal to আমাদের ডি স্কোয়ার। এখানে ডি কত? ডি হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার। যদি এইটাকে আমরা মিটারে নিই, 0.18 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এরিয়ার ফর্মুলা এই ক্ষেত্রে, স্কোয়ারের ক্ষেত্রে। অ্যান্ড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ডাইরেক্টেড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। আচ্ছা, এখন একটা জিনিস বলা আছে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে আমাদের সারফেসের পারপেন্ডিকুলার। ওকে, তো এখন আরেকটা জিনিস আমরা জানি যে আমাদের এরিয়া ভেক্টর যেটা, এটাও কিন্তু আমাদের সারফেসের পারপেন্ডিকুলার থাকে, রাইট? তো যেহেতু এই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের ডাইরেকশন কিন্তু একদম সেম, সুতরাং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 0 ডিগ্রি। If the
field changes linearly from 0 to 0.5 টেসলা। এখানে টি দ্বারা বোঝাচ্ছে টেসলা, যেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের এসআই ইউনিট। ওকে, 0 to 0 মানে আমাদের ফার্স্টে ম্যাগনেটিক ফিল্ড ছিল 0 এবং চেঞ্জ হয়ে সেটা হয়ে আসছে 0.5, এবং এটা কত সেকেন্ডে ঘটছে? আমাদের টি এর চেঞ্জ হচ্ছে 0.8 সেকেন্ডে। তার মানে একটা জিনিস আমরা জানি যে আমাদের এতটুকু চেঞ্জ হয়েছে। এটা কিসের চেঞ্জ? এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ, এবং আর এটা হচ্ছে আমাদের টাইম, কতটুকু টাইম লাগছে এই চেঞ্জ হইতে। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক অফ দ্য ইনডিউসড ইএমএফ ইন দ্য কয়েল। আমাদেরকে আলটিমেটলি ইএমএফ বের করতে বলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ইএমএফ এর ফর্মুলা। তো এই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব? যেহেতু আমাদের বলা হয়েছে যে ফিল্ড চেঞ্জেস লিনিয়ারলি, মানে আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে ম্যাগনেটিক ফিল্ড, সুতরাং আমরা এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আর এটা হচ্ছে আমাদের কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স, এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড না। সুতরাং এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, φ1 মাইনাস φ2 সেম ভাবে t1 মাইনাস t2। যেহেতু এই ক্ষেত্রে n হচ্ছে আমাদের 200 এবং φ1, তো φ এর ফর্মুলা কি? φ এর ফর্মুলা হচ্ছে আমাদের রাইট। তো এই এই ক্ষেত্রে আমরা যদি φ1 এর ক্ষেত্রে ধরি, φ1 হচ্ছে আমরা ধরতে পারি ফাইনালটা, মানে ফাইনালের যেটা ফাইনাল, আর এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল, এভাবে লিখতে পারি। ফাইনালে আমাদের কতটুকু ছিল? আমাদের ফাইনালে আমাদের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের 0.5, এরিয়া কত? এরিয়া হচ্ছে আমাদের ডি স্কোয়ার মানে 0.18 এবং cos 0 ডিগ্রি। এটা হচ্ছে ফার্স্টে। তো ফার্স্টে আমরা এটা লিখলাম, এবং একদম ইনিশিয়াল অবস্থায় আমাদের ইয়ে কি ছিল? ইনিশিয়াল অবস্থায় আমাদের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু 0 ছিল, কারণ আমাদের 0 থেকে 0.5-এ চলে আসছে, রাইট? সুতরাং ইনিশিয়াল অবস্থায় আমাদের ম্যাগনেটিক ফিল্ড 0। তো একটা যদি 0 হয় তাহলে আলটিমেটলি সবকিছুই কিন্তু 0 হয়ে যাবে। এখন আমরা যদি ডেল টি এটার টি এর জন্য লিখি, টি এর কিন্তু আলটিমেট ডিফারেন্সটা কিন্তু দেওয়াই আছে, রাইট? আমাদের কতটুকু চেঞ্জ হয়েছিল? টি এ 0.8 সেকেন্ডে এই ডিফারেন্সটা হয়েছে, সুতরাং এখানে আর কিছুই লেখা হবে না, জাস্ট 0.8 দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের পুরো ইকুয়েশন। এটা জাস্ট নর্মালি ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই আনসার বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এ। তো এখন আমাদের সেকেন্ড ইকুয়েশন সলভ করবো। ইফ দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য ওয়্যার ইজ এত, and length is 10 meter and the radius is এত মিটার, then find the induced current। আমাদেরকে এখন কারেন্ট বের করতে বলা হয়েছে। আচ্ছা, কারেন্ট বের করার জন্য ইনডিউসড কারেন্ট, তো কারেন্ট বের জন্য আমরা কি জানি? আমাদের এই ফর্মুলা ইউজ করব, I is equal to mf by r। এই ফর্মুলা আমরা ইউজ করব, রাইট? তো এখন আমরা একটু আগে জেনে আসছি যে আমাদের ইয়ে এটা কত বের হয়েছে, আমাদের এর ভ্যালু কিন্তু আমরা একটু আগেই বের করে আসছি 4.05 ভোল্ট আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কারণ আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভি বাই আর। তো আর এটা কি? আবার এটাকে এভাবে লিখতে পারি যে আই ইজ ইকুয়াল টু আমরা আর, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এই জন্য আমরা এখানে এটা লিখলাম। এখন এইটার ভ্যালু তো আমরা জানি, ওকে। এখন আমাদের জাস্ট আর এর ভ্যালু জানতে হবে। তো আর মানে কি? আর এখন আর তো হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স তো ভ্যালু দেওয়া নাই। রেজিস্ট্যান্সের জন্য একটা ভ্যালু আমরা জানি, এটার ইকুয়েশন যেটা হচ্ছে রো এল বাই এ। এ দ্বারা বোঝাচ্ছে আমাদের এরিয়া, এবং এল দ্বারা আমাদের কি? এল দ্বারা বোঝাচ্ছে আমাদের লেন্থ, এবং ইয়ে দ্বারা বোঝাচ্ছে আর র দ্বারা বোঝাচ্ছে এটা কন্ডাক্টিভ অফ দ্য ওয়্যার। এটা আমাদের কোয়েকশনে দেওয়া আছে 1.68 × 10⁻⁸। সব কিছুই আমাদের কোয়েকশনে দেওয়া আছে। এল এর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে। এ এর ভ্যালু মেবি বের করতে হবে, যেহেতু একটা ওয়্যার, সুতরাং এ এর ভ্যালু কি হবে? আমাদের পাই আর স্কোয়ার। জাস্ট ইকুয়েশনের যদি আমরা সবকিছু বসিয়ে দিই তাহলে ইজিলি আমরা আনসার বের করতে পারবো।